কি ধরনের যে জনবিরোধী আইন দেশের মানুষের অধিকার হরণ করেছে, জাতির পিতাকে অপমান করেছে, জাতির পিতাকে অপমান করেছে। মোদী সরকার শুরু থেকেই এই আইনের বিরোধী ছিল বা আইন তৈরি হওয়ার সময় বিরোধী ছিল, কিন্তু গত 11 বছর সেখানে আইন তুলে না দিলেও নানা ধরনের গ্যারাকল তৈরি করে এই আইনটিকে প্রায় পঙ্গু করার চেষ্টা করেছিল। আর ত্রিপুরাজ্যের মধ্যে তো এটা তাদের দেবতুল্য এই তাদের যেসব কর্মী কার্যকর্তা এদের উদরপূর্তির একটা ব্যবস্থা তৈরি হয়ে গেছিল, যা যে এই রাজ্যকে গ্রামীণ অর্থনীতি পিছিয়ে দিয়েছে। এই আইনটাকে বাতিল করে নতুন আইন করেছে, নাম দিয়েছে জি রামজি, জাতির পিতার নামকে বাদ দিয়ে। অর্থাৎ একদিকে হলো গ্রামীণ জনগণের অধিকার, 12.5 কোটি জব কার্ড হোল্ডার এই আইনের মাধ্যমে তাদের কাজ করার সুযোগ পেতেন, এটা বাতিল করা হলো। আরেকদিকে হলো খুব সকৌশলে মহাত্মা গান্ধীর নাম তারা অনেক কম্বিরাস্ত্র ফেললেও লোক দেখানো মহাত্মা গান্ধীর চশমাকে নিয়ে, তার নামকে নিয়ে সেখানে তাদের ভোট মানে ধরার নানা চেষ্টা করলো। আদতে তাদের মহাত্মা গান্ধীর প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই, এটা প্রমাণ করে দিল মহাত্মা গান্ধীর নামটাকে ছাঁটাই করে দিয়ে নতুন নামকরণ করতে দিয়ে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা দেখেছেন এই যে নতুন আইন হয়েছে, এই আইনকে যে মহাত্মা গান্ধী নামকরণের যে আইনটা, এটা বাতিল করে যে তাদের যে অপরাধ বোধ, এর বিরুদ্ধে সারা দেশে যে আজকে বিক্ষোভ সঞ্চালিত হচ্ছে, এটাকে আড়াল করার জন্য প্রতিদিন পছন্দের জাতীয় পত্রিকা, ন্যাশনাল লেভেল পত্রিকা, আঞ্চলিক লেভেল পত্রিকা দিয়ে কোটি কোটি টাকার বিজ্ঞাপন ছাপছে যে না এমজি আন্নাগার চাইতে নতুন আইন অনেক ভালো, ইত্যাদি ইত্যাদি। এখন 100 দিনের জায়গাতে 125 দিন কাজ হবে। সম্পূর্ণ এটা ভুয়া, সম্পূর্ণ যে এরকম বহু প্রতিশ্রুতি তারা দিয়েছে তাদের ভীষণ ডকুমেন্টে, নির্বাচন ইশতেহারে, কোনোটাই হয়নি, এটাও হবে না। আমাদের রাজ্যে এখন সামনে সংক্রান্তি, আরো নানা ধরনের কর্মসূচি, এই কি বলে উৎসব এটা থাকলেও কিন্তু এরকম একটা যুগান্তকারী আইন বাতিল করে দিল চুপ থাকা যায় না। এবং আমরা দাবি তুলব যে এই নতুন আইন এটাকে প্রত্যাহার করে নিয়ে পুরনো আইন মহাত্মা গান্ধীর নাম সম্বলিত এই এমজি আনরেগা, শুধু এটাকে পুনর্বহাল করা না, যে এটাকে ন্যূনতম 200 দিন এবং 600 টাকা মজুরি প্রদান করার দাবি আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা যাব এবং চেষ্টা করব এ রাজ্যের সব কটা গ্রামীণ বাজারে এটা নিয়ে প্রচার সংগঠিত করার জন্য।